নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। আমার ইউটিউব চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। তো বন্ধুরা, আজ আমি বেগুন গাছ নিয়ে কিছু আলোচনা করব। টবে বেগুন গাছ কিভাবে করবেন এবং কি খাবার দিতে হবে এবং সেই সব নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো বন্ধুরা, ভিডিওটিতে যে ছোট গাছটি আপনারা দেখতে পেলেন, ও গাছটি আমার বাড়ির পিছনে একটি রাস্তার পাশে এক পাশে হয়েছিল, তো আমি সেখান থেকে তুলে এনে বসিয়েছি। তো গাছটি খুব সুন্দর হচ্ছে। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আছে এবং এতে প্রচুর পরিমাণে ফলও হয়েছিল, সেই ফলগুলো খাওয়াও হয়েছে। তো বন্ধুরা, যেহেতু বেগুন গাছ সারা বছর ফুল ফল হয়, সেহেতু বেগুন গাছে একটু পরিচর্যা বেশি করতে হয়। আর বেগুন গাছে কিন্তু প্রচুর পরিমাণে, আপনারা জানেন সবজি কেনেন, প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হয়। তো বেগুন গাছের ক্ষেত্রে যে সমস্ত সার এবং খাবার আমি ব্যবহার করি, সেটা নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওটি আমি তুলে ধরব। বেগুন গাছ বন্ধুরা বসানোর সময় 50% সাধারণ মাটি নেবেন, যে কোনো রকম মাটি নিতে পারেন, সাধারণ মাটি, এবং 20% বালি নেবেন এবং আরও 20% ভার্মি কম্পোস্ট বা গোবর সার নেবেন। নেওয়ার পরে আপনারা গাছটি প্রতিস্থাপন করবেন। করার ঠিক 15 দিন পর দেখতে পাবেন গাছটি কিরকম গ্রোথ নেয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভিডিওটিতে যে আমার এই গাছটিতে ফল হয়েছিল এবং এই ফল খেয়েছি। এই গাছটি এখন কী কন্ডিশনে আছে সেটাও দেখতে পাবেন আমার ভিডিওতে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এবং বসানোর পর 3-4 দিন আপনারা ছায়াতে রাখবেন। রাখার পর 3-4 দিন পর আপনারা পুরো ফুল সানলাইটে রাখবেন বেগুন গাছ, যাতে প্রচুর পরিমাণ রোদ পায় সেই রকম জায়গা রাখবেন। বেগুন গাছের ক্ষেত্রে একটু আপনারা বড় টব নেবেন, 10 থেকে 12 ইঞ্চি টব নেবেন, তাতে করে খুবই ভালো হবে এবং গাছ ভালো গ্রোথ পাবে। তো বন্ধুরা, গাছের খাবার কি দেবেন? গাছের প্রথম খাবার আপনারা ব্যবহার করবেন মোটামুটি 7 দিন অন্তর অন্তর সর্ষের খোল ভিজানো জল, যেটা খোল পচা জল আমরা বলি, সেই খোল পচা জল আপনারা 7 দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করবেন। সেক্ষেত্রে গাছ কিন্তু মোটামুটি গাছের যা নিউট্রিয়েন্ট লাগে গাছ পেয়ে যাবে। এছাড়াও গাছে কিছু রাসায়নিক সার যদি আপনারা ব্যবহার করেন, যেহেতু আমি রাসায়নিক সার ব্যবহার করি, সেই কিছু সার আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাছটি এখন কেমন লাগছে দেখুন। একটু আগে দেখেছিলেন এই গাছটি কিন্তু বেগুন আমি কাটছিলাম, তো এখন দেখুন এই গাছটির গ্রোথ কেমন, প্রচুর পরিমাণে ফুল এসছে। তো বেগুন গাছ সারা বছরই ফুল ফল দেয়, তার জন্যে একটু রাসায়নিক সার ব্যবহার করলে খুবই ভালো হয়। কিন্তু যারা রাসায়নিক সার ব্যবহার করবেন না, তাদের জন্যই ওই খোল পচা জল ব্যবহার করতে পারেন। আর যে সবজি আমরা বাড়ি ব্যবহার করি, সেই সবজির উচ্ছিষ্ট যেগুলো পড়ে থাকে, সেগুলোই এক জায়গায় জড়ো করে সেটার যখন রস বেরোয়, সেই রস জলে গুলে, আমার ভিডিওতে দেখতে পাবেন, আপনারা যদি মনে করেন দেখতে পারেন কিভাবে জলটা বানায়। তো ওই জল নিয়ে আপনারা এক সপ্তাহ অন্তর গাছে ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণে গাছে ফুল ফল ভর্তি হয়ে যাবে। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি গাছ থেকে কুল পারলাম। এটা একটা আলাদা অনুভূতি। যাদের ছাদ বাগানে গাছ আছে, যারা ছাদ বাগান করেন এবং যারা গাছ লাগান, তারাই বুঝতে পারবে এর অনুভূতিটা কী। বন্ধুরা, আমি রাসায়নিক সার যেহেতু ব্যবহার করি বলছিলাম, তো সেক্ষেত্রে আমি এখানে ডিএপি ব্যবহার করলাম। দেখতে পাচ্ছেন গাছের চতুর্দিক দিয়ে আমি খুশে নিয়েছিলাম এবং একটু করে ডিএপি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, গাছে আমি সালফেট অফ পটাশ, যেহেতু সবসময় গাছে বেগুন হয়ে থাকে, তো আমি এটা সারা বছরের জন্য, তো সেই জন্য আমি একটু পটাশ ব্যবহার করি আলাদা করে, যেটাকে বাজারে 0050 বলে, সেই পটাশ ব্যবহার করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা, এইভাবে আপনারা পরিচর্যা করুন, দেখবেন প্রচুর পরিমাণে গাছে ফুল এবং ফলে ভর্তি হয়ে যাবে।
বাজার থেকে আর বেগুন সত্যি কিনে খেতে হবে না বন্ধুরা। এরকম যদি 10-12টা গাছ লাগিয়ে রাখেন, প্রচুর পরিমাণে বেগুন হবে। এই সালফেট অফ পটাশ আপনারা জলে গুলেও দিতে পারেন এবং মাটিতেও দিতে পারেন, অসুবিধা নেই। আমি এক্ষেত্রে মাটিতেই দিয়ে দিই, যেহেতু আমার এখানে ড্রাগন গাছও লাগানো আছে, সেই জন্যে আমি মাটিতেই দিয়ে দিই। আর বন্ধুরা, আমি টবে করিনি, আমি থার্মোকলের বাক্স করেছি। তো আপনারাও যে কোনো জায়গায় করতে পারেন, অসুবিধা নেই। তবে একটু বেগুন গাছের ক্ষেত্রে বড় জায়গা লাগে, কিন্তু গাছটা ঝোপালো হয়। দেখতে পাচ্ছেন এই গাছ কী রকম গ্রোথ গাছটির, দেখুন। এই গাছেরই কিন্তু আমি ফল কাটা দেখিয়েছিলাম আপনাদেরকে। তো গাছের প্রচুর পরিমাণে গ্রোথ আছে এবং প্রচুর পরিমাণে ফুল এসছে বন্ধুরা। অবশ্যই ছাদে সবজি গাছ করুন। আমি দেখুন 2টো আলু বসিয়ে দিয়েছি, এখানে টমেটো বসিয়েছি। এটা একটা আলাদা রকম অনুভূতি। যারা ছাদ বাগান করেন তারাই জানবে, এবং যারা গাছপালা নিয়ে থাকে তারাই জানবে। তো আমি সকল বন্ধুদেরকে বলবো, আমার যারা ভিডিও দেখছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তারা ভিডিওটি দেখবেন, এবং যারা সাবস্ক্রাইবার নেই আমার ভিডিওটি দেখেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো বন্ধুরা, এইভাবেই আমার পাশে থাকুন। ধন্যবাদ। আর সকলকে বলবো অবশ্যই 1-2টো করে গাছ লাগান, দেখবেন পরিবেশও ভালো থাকবে। আপনারাও এদের পিছনে টাইম কীভাবে কাটবে বুঝতে পারবেন না। আমি প্রতিটা ভিডিওতে বলি, এখনও বললাম। ধন্যবাদ বন্ধুরা, নতুন বছর ভালো কাটান। ধন্যবাদ।